সুন্দর করে বন্টন করতে হবে। কোন একটা মানুষ যদি কষ্ট পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর অসন্তুষ্টি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তেমনি করে কখনো মানুষের মনে কষ্ট দিতে হবে না। মা বাবাকে অনেক মহব্বত করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। এবার মুসা নবী বসে আছি, কষা ডাক দিয়া কই, হুজুর আমার মা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাত দিও, এমন একজন নবীর সাথে তুমি জান্নাতের সহচর বানিও। এবার কসাই যখন মুসা নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মুসা ডাক দিয়া কসাই রে, তোমার মাকে দোয়া করেছে, হে আমার জন্য দোয়া করেছে। মুসা নবী চিৎকার করে বলছে, হে কসাই, কসাই, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হইলাম আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনি কি, আপনার গুণগান কি, এটা আপনি বলতে হবে। আজকে তো সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন, যদি টাকাওয়ালা হয়, দেমাক দেখা, আমার 60টা বাড়ি আছে, আমার 10টা বাড়ি আছে, আমার অমুক আছে, আমার তমক আছে। এই জন্য নিজকে নিজে বড় বলে বড় সে নয়, 10 ডাকে বড় বলে বড় সে হয়। কথা বলেন ঠিক? আরে কথা কোন ঠিকই না? এই জন্য সব সময় নিজকে নিজে ছোট রাখবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। নিজকে সব সময় ছোট রাখার চেষ্টা করবেন, নিজকে বড় জাহির করতে মনে করবেন না। আর যারা নিজকে জাহির করেছে, আমি অমক, আমি তমক, আমি সমক, তারা কখনো আপনার কিছু আল্লাহর তরফ থেকে প্রতিফল পাবে না। এই জন্য সব সময় হাঁটতে চলতে নিজকে ছোট মনে করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে? হুজুর চলে আসছে, যে খাওয়া দাওয়া শেষ, ইনশাল্লাহ এই 5 মিনিটের মধ্যে হুজুর মাইক ধরবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, এবার মুসা নবীর সামনে কষা যখন দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী মুসা পরিচয় দিল, আমি আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। এবার কসাই ডাক দিয়া বলে, আপনি আগে কেন পরিচয় দেন নাই? মুসা নবী ডাক দিয়া বলে, কসাই রে, আমি আগে পরিচয় দেই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশ্ন করেছি, আল্লাহ আমি কাল কিয়ামতের ময়দানে কার সাথে জান্নাতে যাব, কে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা তোমার সাথে একজন কসাই জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ কসাই, আল্লাহ পরিচয় দিয়েছে। আল্লাহ বলছে, ওই কসার সন্ধান পেলে বাজারে যাও। আমি গিয়েছি, বাজারে আসছি, তোমার সন্ধান পাইলাম। মুসা আলাইহিস সালাম বলে, আমি সুসংবাদ দেওয়ার জন্য আসছি। মুসা নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ কসাই, চিন্তা করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি মুসা নবীর সাথে তোমার সাথে জান্নাত হবে। শুধু নয়, আমি মুসা নবী আল্লাহ কি সাক্ষী রেখে বলেছি, আল্লাহ সাক্ষী থাকবে, হায় হায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে আমি মুসা নবী যেই জান্নাতে প্রবেশ করব, যেই জান্নাতে অবস্থান করব, তুমি কসাই আমি মুসা নবীর সাথে সে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল, একটু আওয়াজ দেন না মুহাব্বতে। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রোজা, মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, জবান খুলে বলেন না, মনে বড় আশা ছিল, যাব মদিনা। একটু মুহাব্বতে, মুহাব্বতে যাদের জবান আছে, আমার দাবি আছে, সালাম আমি করব গিয়ে, সালাম
নবীর রোজায় আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আরবে সাগর পাহাড়ি দেব নাই গো আমারে তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভরে করি। সকলে বলি মারহাবা। আরবে সাগর পানি দেব নাই গো আমার তরি, পাখি নয় তয়রে যাব ডানাতে ভরে করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আশায় সম্বল নাই, করি কি উপায়। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে সালাম মারহাবা নবীর রোজায় আল্লাহ মনে বড় মাশাআল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়। দুইটা হাত তোলা আল্লাহকে একটু দেখেন, একটু লাড়িয়ে লাড়িয়ে বলেন মনে বড় আশা ছিল। মারহাবা। চিৎকার মেরে সালাম আমি করব গিয়ে সালাম নবীর রোজায় আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় সকলে বলেন মারহাবা। আরো জোরসে বলি মারহাবা। গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান। তাহলে আমি বলি মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। যেই মায়ের খেদমত করে একটা কসাই 12 বছর খেদমত করে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। হায় হায় রে আমার জিন্দা নবী কামলিওয়ালা নবী, জিন্দা নবী হায়াতুন নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তোলা বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একজন কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে, আর আশিক রাসূল ইমানদার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর উম্মত, খোদার কি কসম ওই মদিনার নবীর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক রাসূলরা জান্নাতে যেতে অবশ্যই পারবে। কেন? মুসা নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথা বলেছেন 2 ঘন্টা হয়ে গেল, মুসা নবী বলে আল্লাহ আপনার সাথে কথা বলেছি 2 ঘন্টা হলো, কিন্তু আমি মুসা নবীর কথা তো একবার বলেন নাই, শুধু আহমদ আর মুহাম্মদকে একটু পরিচয় জানতে চাই। আল্লাহ বলে হে মুসা তুমি যেই আহমদ আর মুহাম্মদের পরিচয় জানতে চাও, তিনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন আমি খোদার বন্ধু। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হয়েছেন আমার বন্ধু মুস্তাফা।